नमस्कार बंधुरा सबाइके स्वागत जानाई आमार एकटी नतून भिडियोते। এই ভিডিওতে রানীমা থেকে আদিমা চন্দননগরের সেরা কিছু জগদ্ধাত্রী পুজো আমি তুলে ধরার চেষ্টা করেছি। লোকেশন এবং পুজোর থিম সহ সব ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে। জগৎ বিখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো শ্যামনগর ঘাট পার হলেই ওপারে চন্দননগর। তো বাড়িটা এমন জায়গায় খুব সুবিধা হয়, নৈহাটি বলো, বারাসাত বলো, কলকাতা, চন্দননগর সব কিছুর যেন মাঝখানে আমরা শ্যামনগরে। তো ঘাট পার হয়ে প্রথম পুজো এই সোজা, এটা হচ্ছে কি মানকুণ্ডু ঘাট, ওপারে শ্যামনগর বাগপুর। প্রথম পুজো হলো মনসাতলা গন্ডলপাড়া। এবারে থিম হচ্ছে গিয়া আমরা নারী আমরাই পারি। এটা এদের 84 বছরের পুজো। এদের যে ভাবনা, নারী শক্তি, তো খুব সুন্দরভাবে সেটাই প্যান্ডেলে দেখানো হয়েছে। তো আর বেশি কথা বললাম না, তোমাদের সাথে শেয়ার করছি প্যান্ডেলের প্রতিটা কোণা। তো তোমরা দেখে নাও, কীরকম লাগে কমেন্টে আমাকে জানিও। হ্যাঁ, দিনের বেলায় করেছি বলে সেইভাবে আলো দিয়ে ফুটে ওঠেনি প্যান্ডেলটা, কিন্তু তাও আশা করি তোমাদের ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। এখানকার থিম হচ্ছে আমরা নারী আমরাই পারি, সেটাই ডিসপ্লে করা হয়েছে। তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি গন্ডলপাড়া বিনোদতলাতে। জাস্ট মণ্ডপটা দেখো। প্রথমে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে প্যান্ডেলটা। সামনেটা ড্রাগন টাইপের রয়েছে।
বন্ধুরা চলে এলাম ড্রাগনের দেশে। বাচ্চাদের তো প্যান্ডেলটা খুবই ভালো লাগবে, যেটা প্রথমেই বললাম। দিনের বেলা শ্যুট করেছি তাতেও এত সুন্দর লাগছে, আর ভাবো রাত্রেবেলা যখন আলোর মধ্যে বাইরের গেটটা দেখবে তখন কত ভালো লাগবে। আর ভেতরে চলে এলে মনে হবে যেন ড্রাগনের দেশে চলে এসছো। এত সুন্দর, এত দারুণ কাজ, যেন মন ছুঁয়ে যাবে। সাথে প্রতিমাটাও দারুণ, খুবই সুন্দর। তো আর বেশি কথা বললাম না, প্যান্ডেলের প্রতিটা কোণা, প্রতিটা জায়গা তোমাদের সাথে শেয়ার করছি, মায়ের প্রতিমা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো কিরকম লাগে আমাকে জানিও। এই স্ট্রাকচারটা কিন্তু পার্মানেন্ট, দেখো এটা কংক্রিটের স্ট্রাকচার, মানে এটা পার্মানেন্ট এদের মণ্ডপ। জয় মা। বাচ্চাদের প্যান্ডেলটা খুবই ভালো লাগবে। দেখো ড্রাগনের কি সুন্দর কাজ রয়েছে। এই মুহূর্তে বন্ধুরা চলে এসেছি রাধানাথ শিকদার রোড, কদমতলা, গোন্দলপাড়া, চন্দননগরে। 58 বছরের এই পুজো। এবারের থিম বাংলার কৃষ্টি। কৃষ্টি শব্দের অর্থ কী সঠিক আমি জানি না, তো চলো দেখে নেই। তো আর বেশি কথা বললাম না, প্যান্ডেলের প্রতিটা কোণা, প্রতিটা জায়গা তোমাদের সাথে শেয়ার করছি, মায়ের প্রতিমা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো কীরকম লাগে আমাকে জানিও। এই মুহূর্তে চলে এসেছি বন্ধুরা কোলেপুকুর ধার, এসি চ্যাটার্জি লেনে। এই দেখো প্যান্ডেলটা। এদের এইবারের থিম বা ভাবনা রঙের ছটায় আলোর দিশায়। তো চলো বন্ধুরা দেখে নেই। প্রথমে প্যান্ডেল, তারপরে প্রতিমা দর্শন করি। সত্যি বন্ধুরা অদ্ভুত সুন্দর হয়েছে বাইরের গেটটা। আর ভেতরে ঢুকলে পরে যেন মনে হবে যেন একটা অন্য জগতেই চলে এলাম। মন মুগ্ধ করা আলোর কাজ, সাথে এত সুন্দর প্রতিমা, যেন মনটা জুড়িয়ে গেল। তো আর বেশি কথা বললাম না, প্যান্ডেলের প্রতিটা কোণা, প্রতিটা জায়গা তোমাদের সাথে শেয়ার করছি, মায়ের প্রতিমা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো কীরকম লাগে আমাকে জানিও।
শুধু অ্যাম্বিয়েন্সটা দেখো, এত সুন্দর লাগছে প্যান্ডেলটা দিনের বেলাতেই, আর রাতে কীরকম লাগবে তোমরা বুঝতেই পারছো। তাই কোনদিন দেখো নি, আজকে দেখে নাও। এই মুহূর্তে বন্ধুরা চলে এলাম চন্দননগর গোন্দলপাড়া সাতঘাট জগদ্ধাত্রী পুজোতে। এবছরে এদের ভাবনা মাটি কেটে টুকরো হলেও আকাশ থাকে বাকি। দেখো পুরো প্যান্ডেলটা ঘুরে তোমাদের সাথে শেয়ার করছি, প্রতিটা জায়গা তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দরভাবে এরা বিভাজনের ওপরে, দেশ বিভাজন যখন হয়েছিল তার ওপরে করেছে প্যান্ডেলটি, এবং প্রতিমাটাও অদ্ভুত সুন্দর হয়েছে। তো তোমরা দেখতে থাকো, আর বেশি কথা বললাম না। এরপর বন্ধুরা চলে এলাম চন্দননগর 4 মন্দিরতলা জগদ্ধাত্রী পুজো কমিটির 82 বছরের নিবেদন সৃজন সম্ভার ভাবনায় ত্রয়ী। ভেতরে নিয়ে যাচ্ছি, চলো প্যান্ডেলটা তোমরা দর্শন করো। খুব সুন্দর এদের কাজ হয়েছে, খুব সুন্দরভাবে প্রতিমা থেকে শুরু করে প্যান্ডেলের ভেতরের কাজগুলো খুবই সুন্দর হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো বেশি কথা না বলে চলো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই, এবং এর অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। ভেতরের বাইরে থেকে দেখে হয়তো তোমরা অতটা বুঝতে পারবে না, কিন্তু ভেতরে খুব সুন্দর কারুকার্য করা রয়েছে, খুব সুন্দর আলোর কাজ। মায়ের দুখানা মূর্তি রয়েছে। প্রথম মূর্তিটি খুব সুন্দরভাবে পালকিতে বসে রয়েছে, এবং তার ওপরের আলো কাজটা তো অপূর্ব সুন্দর লাগছে। তো তোমরা দেখতে থাকো। ये গোন্দলপাড়া মডার্ন রোডের পুজো, ছোট্টর মধ্যে খুব সুন্দর করেছে। এরপর বন্ধুরা চলে এলাম চন্দননগর মরান রোডের 67 বছরের জগদ্ধাত্রী পুজো কমিটির নিবেদন আহা মরি মরি মণ্ডপ গড়ি সোহাগে আদরে গয়না বড়ি। প্যান্ডেলটি ছোটোর মধ্যে হয়েছে, কিন্তু যথেষ্ট সুন্দর, এবং ভেতরে মায়ের প্রতিমাও যথেষ্ট সুন্দর। তোমাদের সাথে শেয়ার করলাম, তো চলো দেখতে থাকো।
এবার বন্ধুরা চলে এলাম নতুন তিলিঘাট জগদ্ধাত্রী পুজো সমিতির 58 বছরের নিবেদন। গ্রাম্য যে রথের মেলাগুলো হয় গ্রামে, সেই মেলাকেও কেন্দ্র করে এবং খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে এখন যে গানটি খুব চলছে, বকুলতলায় ভিড় জমেছে দেখতে যাব মেলা, সেই গানটিকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে খুব সুন্দরভাবে, গানটি আমি দিতে পারলাম না মনিটাইজেশনের জন্য, তো খুব সুন্দর উপস্থাপনা এদের। তো চলো বন্ধুরা দেখতে থাকো, এবং সাথে অপূর্ব সুন্দর মায়ের প্রতিমা। এই মুহূর্তে বন্ধুরা চলে এলাম চন্দননগর বেশোহাটা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো সমিতির 76 বর্ষের নিবেদন, 76-এর মা 75-এর দেশে। এরা স্বাধীনতার যে 75 বছর আমাদের পূর্ণ হয়েছে তার উপরেই এদের থিম রয়েছে। খুবই সুন্দরভাবে এরা উপস্থাপনা করেছে তাদের থিমটা, সঙ্গে রয়েছে অপূর্ব সুন্দর মায়ের প্রতিমা। বেশি কথা না বাড়িয়ে চলো প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি, প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করি, সাথে প্রতিমা শেয়ার করি, এবং কেমন লাগে তোমাদের এই আমার ভিডিওগুলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। এই মুহূর্তে বন্ধুরা চলে এলাম চন্দননগর জ্যোতির্মোড়ের কাছে সেই বিখ্যাত রানীমার দর্শন করতে। চন্দননগরের বিখ্যাত রানীমা, ভীষণ সুন্দর রানীমা, বিশাল তার মূর্তি। শুধু এইটুকু বলবো, যা শুনেছি আর রানীমার দিকে তাকিয়ে চোখটা যেন ভরে আসছিল,
চোখ ছলছল করছিল এবং খেয়াল করছিলাম শুধু আমার না, বেশ কিছু লোকেরই চোখ ছলছল করছিল তার দিকে তাকিয়ে থাকলে, এমন তার মহিমা। জয় রানিমার জয়, রানিমা সবার মঙ্গল করুন, এই প্রার্থনাই করি। বন্ধুরা, রানিমার দর্শন করার পর স্ট্যান্ড রোডের দিকে যাওয়ার পথে চলে এলাম চন্দননগর দৈবক পাড়ায়। 53 বছরে এদের পুজো। ছোটোর মধ্যে প্যান্ডেলটি বাঁশ এবং ঘট, ছবি খুব সুন্দর উপস্থাপনা করেছে এসব দিয়ে, এবং প্রতিমাও খুব সুন্দর। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করি প্রতিটা মুহূর্ত দৈবক পাড়ার। বন্ধুরা, এরপর আমি চলে এলাম মনসাতলা, চন্দননগর মনসাতলার জগদ্ধাত্রী পুজো দেখতে। তো এদের 64 বছরের উপস্থাপনা ছিল মালাকার থাকুক, মালাকার বাচুক, ভালোবাসার টানে। খুব সুন্দর উপস্থাপনা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি প্যান্ডেলটা, এবং তোমাদের সাথে খুব সুন্দর প্রতিমা হয়েছে এদের, সেটাও তোমাদের সাথে শেয়ার করি।
এরপর বন্ধুরা চলে এলাম চন্দননগর রানীঘাটের কাছে উর্দি বাজারে। উর্দি বাজারে 63 বছরে এদের পুজো। এদের উপস্থাপনা 63তম বর্ষের নিবেদন, অস্তিত্বের টান, মূল ভাবনা এবং সৃজনে গৌরাঙ্গ দাস। তো চলো বন্ধুরা, উর্দি বাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির এই নিবেদন আমরা দেখে নেই, তোমাদের সাথে চলো শেয়ার করি প্যান্ডেল এবং প্রতিমা। উর্দি বাজার হয়ে আদিমা দর্শন করতে যাওয়ার পথে দেখে নিলাম পিলখানা কুঠিরঘাটের একটি ছোট্ট জগদ্ধাত্রী পুজো। খুব সুন্দর এরা করেছে। এরা দেখিয়ে দিয়েছে যে খুব কম জায়গার মধ্যেও কত সুন্দর করে পুজো করা যায়। তো তোমাদের সাথে শেয়ার করলাম। অবশেষে বন্ধুরা এসে পৌঁছালাম চন্দননগরের আদিমার কাছে। এই আদিমা চন্দননগরের সবথেকে সর্বাধিক পুরনো জগদ্ধাত্রী ঠাকুর বা জগদ্ধাত্রী পুজো। এখানে প্যান্ডেল হয় না, পাকা মণ্ডপ রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ। চলো মার দর্শন করি। আদিমা সবার মঙ্গল করুক। জয় আদিমার জয়। এই বলে ভিডিওটাও শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে আমাকে সাপোর্ট করো, এইটুকুই অনুরোধ রইল।